একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা হলো আপনার ডায়াবেটিক্স বাজার মুসলিমনগর। ডায়াবেটিক্স বাজার মুসলিমনগর দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু মেন রোড থেকে এটা মেন রোড থেকে আমি আপনার 12 ফুটের যে গলিটা সেটা প্রবেশ করব। আপনি আমার সাথে থাকেন। আমি অবশ্যই আমার যে জমিটা 5 শতাংশের ভিতরে দোতলা কমপ্লিট সেটা আমি অবশ্যই আপনাদের দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার 12 ফিট রোড দেখতেই পাচ্ছেন। এটা খুবই সুন্দর একটা রোড এবং এই এলাকাটা কিন্তু আসলে ভিআইপি একটা এলাকা, আবাসিক এলাকা। এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা বিল্ডিং কিন্তু বড় বড় দেখতে পাচ্ছেন। পাশে আপনার একটা ডাইং ফ্যাক্টরি। এটা কিন্তু খুবই সুন্দর একটা এলাকা। যারা আসলে একটা ভালো মানের আবাসিক এলাকায় বাড়ি খুঁজছেন তারা কিন্তু আমার এই বাড়িটা দেখতে পারেন। এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা বাড়ি, 5 শতাংশের ভিতরে দোতলা করা। তো আমি আপনাদের দেখাবো বিস্তারিত ইনশাল্লাহ। আমি মুসলিমনগর যে বাড়িটা আপনাদের দেখাতে চাইলাম সেই বাড়িটা আমি এখন পুরোটাই আপনাদের প্রবেশ করে দেখাবো, যেটা 5 শতাংশের ভিতরে আপনার টিন সেট, উপরে টিন সেট, নিচে আপনার দোতলা পর্যন্ত কমপ্লিট করা। খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা বাড়িটা আমার কিন্তু আসলে মন মতো খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর করে করেছে ওনারা। আসলে আমার মন মতো না হলে আমি সেই কাজটা আসলে হাত দিই না। তো আপনারা আসলে কিন্তু আমার ভিডিওগুলো সবসময় দেখতে থাকেন এবং মন প্রযোজ্যভাবে দেখতে থাকেন। আমার জন্য সবসময় দোয়া করেন, আমার সাথে শেয়ার এবং লাইক দিয়ে আমাকে সহযোগিতা করেন। এটাই আমার সবচেয়ে বড় ব্যাপার। আর আমি এখন যে বাড়িটায় প্রবেশ করব, আমি বাইরের যে অংশটা সেটা দেখাচ্ছি। এটা কিন্তু এসএসের গেট দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর একটা গেট। আর এই সাইডের সীমানাটা হলো লাস্ট সীমানা। এটা সবচেয়ে বড় কথা, এটা কিন্তু রাস্তা দুইটা, এদিকে একটা রাস্তা আর এদিকে আরেকটা রাস্তা, দুইটা রাস্তা পাচ্ছেন এই বাড়িতে। খুবই সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি। আমি এখন ভিতরে প্রবেশ করছি, আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকুন সব সারাক্ষণ। এটার অংশটা কিন্তু এই যে ভিতরের যে অংশটা এটা কিন্তু এভাবে তৈরি করা। এখানে কিন্তু বসার জন্য ওনারা একটা স্পেস রেখেছে খুবই সুন্দর করে। এবং সামনে যে অংশটা সেটা কিন্তু ওনারা আসলে খালি রেখেছে। এটা আপনি বাগানও করতে পারবেন, বরং অন্য কিছু করতে পারেন, এটা আপনার ব্যাপার। বিশেষ করে খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু বাড়িটা। এটা কিন্তু উপরে কিন্তু ওনারা টাইলস কারুকার্য করে করেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এখানে কিন্তু ওনারা আরেকটা এক্সট্রা রুম করেছে ভিতরে। তো ভিতরে আমি আপনাদের দেখাতে পারবো না, তো দেখতে থাকুন। খুবই সুন্দর কিন্তু বাড়িটার কারুকার্য, যেটা আমি আসলে আপনাদের সবসময় বলি যে একটা বাড়ি আসলে যদি ভালো না লাগে, এটা কিন্তু নিচতলা যে একটা রুমটা সেটা কিচেন রুমটা। তো আমি ভিতরে প্রবেশ করছি, দেখতে থাকুন। ভিতরে প্রবেশ করি। তো এটা কিন্তু আসলে নিচতলা এখানেও কিন্তু দুইটা রুম করা, এখানে একটা রুম করা আর এই যে এখানে একটা রুম করা। এবং এদিকে কিন্তু আপনার আরেকটা টয়লেট দেখতে পাচ্ছি। এটা কিন্তু গ্যাসিং লাগানোর সামনে টয়লেটটাও কিন্তু আপনার হাই কমোড এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি এখন আপনাদের নিচতলা সম্পূর্ণই দেখালাম। এটা কিন্তু আরেকটা রুম, এটা পরিকল্পিত খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে কিন্তু ওনারা তৈরি করেছে। আসলে দ্বিতীয় তলা আমি প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলার যে সিঁড়িটা সেটা কিন্তু সম্পূর্ণই টাইলস করা এবং প্রতিটা সিঁড়ি কিন্তু ওনারা টাইলস করে করেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে। রেলিংটা কিন্তু এসএসের। আর আপনি যখন রুমে প্রবেশ করবেন তখন কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু এক্সট্রা একটা কেচি গেট লাগানো। আর সবচেয়ে বড় কথা কি, ওনারা কিন্তু আসলে নিচের ফ্লোরে যে টাইলসগুলো ব্যবহার করছে সেটা কিন্তু আসলে খুবই কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই সুন্দর। ওনারা আসলে থাকার জন্য তৈরি করেছে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু আসলে সেল করার জন্য ওনারা তৈরি করেনি। যে কোনো কারণে হয়তো ওনারা সেল করবে। তো আমি আরেকটা রুমে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সাজানো এবং পরিপাটি। আসলে উপরে আমি আবারও বলছি, উপরে কিন্তু টিন সেট, দোতলার উপরে কিন্তু টিন সেট, ওদিকেও খোলামেলা। বাড়ির চতুর্দিকে পরিবেশটা কিন্তু খুবই খোলামেলা। এটা একটা ব্যালকনি করেছে ছোট করে, খুবই সুন্দর করে রেখেছে উনি। আসলে আরেকটা আমি এখন এই রুমের সাথে যে অ্যাডজাস্ট একটা টয়লেট সেটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। টয়লেটগুলো কিন্তু আসলে একটু বাঁকা হলেও কিন্তু খুবই সুন্দর করে ওনারা করেছে। তো আমি আবার দ্বিতীয় রুমে প্রবেশ করবো এখন, দেখতে থাকুন আমার সাথে, অবশ্যই থাকুন।
তো এটা কিন্তু ওনারা আসলে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন স্পেস, ডাইনিংয়ের জন্য যে স্পেসটা সেটা কিন্তু ওনারা ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা কি, উনি আসলে বাড়িটা থাকার জন্য তৈরি করেছিল, তো কী জন্য সেল করবে আসলে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কিন্তু এখানে সামনে ব্যাচিং লাগানো। তো এটা একটা কিচেন রুম, এটা কিচেন রুম। আর এটা দ্বিতীয় তলায় যে কিচেন রুমটা সেটা। আর সবচেয়ে বড় কথা, ওনারা যে আরও দুইটা রুম অ্যাডজাস্ট করে তৈরি করেছে দেখতে পাচ্ছেন। দুইটা দরজা কিন্তু আসলে দুটোটা রুমই আপনার অ্যাডজাস্ট করা, এদিকেও দরজা দেখতে পাচ্ছেন। তো আমি আবার দ্বিতীয় রুমে প্রবেশ করলাম, এটা দেখতে থাকুন আমার সাথে। এটা দ্বিতীয় রুমে, তৃতীয় তলায় কিন্তু তিনটা রুম আসলে ওনারা অ্যাডজাস্ট করে একটা ফ্ল্যাট তৈরি করেছে আর একটা এক্সট্রা। এটা হলো আপনার দ্বিতীয় তলার আরেকটা রুম। আমি এখন আপনার তৃতীয় রুমে প্রবেশ করব। এটা হলো তৃতীয় রুম, নিচে কিন্তু আসলে খুবই সুন্দর করে টাইলস করা, আসলে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু তৃতীয় সে যে রুমটা, যেটা অ্যাডজাস্ট রুম আপনাদের বললাম, প্রতিটা রুমেই কিন্তু ওনারা আসলে এক্সট্রা আপনার টয়লেট রেখেছে। টয়লেটগুলো কিন্তু খুবই হাই কমোডের, খুবই সুন্দর করে তৈরি করেছে ওনারা আসলে। আমার দেখা মতো বাড়িটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর করে তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, এটা রুমটা কিন্তু আসলে হয়তো একটু অগোছালোর জন্য আপনার খারাপ লাগছে, কিন্তু রুমগুলো খুবই সুন্দর। আর ওদিকে দেখতে পাচ্ছেন কিন্তু খোলামেলা নার্সারিও দেখা যাচ্ছে পাশে, খুবই খোলামেলা, চতুর্দিকেই খোলামেলা। তো যারা আমার এই বাড়িটা আসলে ভালো লাগে বা আমার ভিডিওটা দেখে আমার এই বাড়িটা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কল করে আমার সাথে কথা বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আপনি পাবেন, ইমোতে পাবেন এবং ইনবক্স করলেও আমাকে সরাসরি কলও করতে পারেন। তো আসসালামু আলাইকুম।